হ্যালো ডিয়ার্স, আজকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্কের সাজেশন নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার। আর এই সাজেশন দুটো পার্টে থাকবে। প্রথম পার্টে আমরা দেখব যে কোন প্রশ্নপত্রের মধ্যে যদি পরীক্ষায় প্রশ্নপত্র আসে তাহলে সেখানে কোন কোন দাগের অঙ্ক আমরা সহজেই এবং সবাই করতে পারবো। বাকি দ্বিতীয় পার্টে আমরা সাজেশনের বইয়ের ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি। এখানে যদি দেখি চারটে অবশ্যই নেওয়া হয়েছে, এই যে দেখো চারটে নেওয়া হয়েছে। যদি প্রথমটা দেখি, প্রথমে যদি এই 5 দাগে চলে আসো, 5 দাগে সবাই দেখো আয়তকার চিত্র আঁকতে বলেছে, অঙ্কন করতে বলছে। চিত্রের মধ্যে আমরা চারটে চিত্র করলে একদম কমন। প্রথম হচ্ছে আয়তকার, দ্বিতীয় হচ্ছে বর্গাকার, তৃতীয় কি বলতো রম্বস আর সমান্তরী। এই চারটে চিত্র করলে আমরা কমন পেয়ে যাব, কোনো অসুবিধা নাই। এবার চলে আসো 4 দাগে। 4 দাগে কি বলেছে বলতো দেখি। 4 দাগে আমাদের পাই চিত্র অঙ্কন করতে বলছে, এই যে শেষে লেখা আছে পাই চিত্র, তাই না? আর এর মার্ক কত আছে স্যার? এই যে 4 নম্বর আছে, নিচে 4 নম্বর। তাহলে 4 4 করে আমরা 8 নম্বর সহজেই তুলতে পারি, তাই তো? 4 4 করে 8 নম্বর আমরা সহজেই তুলতে পারবো। এরপরে কি আছে স্যার, কোন দাগটা আপনি বলবেন? আমি বলবো ভাগ। এটা সব স্কুলে আছে। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো, এটা আসবে। এটা কিসের আছে বলতো? বীজগাণিতিক ভাগফল আছে। আমরা যেমন কি হয়, আমাদের সংখ্যার যদি ভাগফল জানি ভাগ করতে, তাহলে সহজেই সব নিয়মটা জানলে সব পেরে যাব। ঠিক সেই রকম এখানে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে আমরা জানলে বীজগাণিতের সমস্ত যেরকম আসুক আমরা পেয়ে যাব। তাহলে আরো আছে, এগুলো কাটাকাটি আছে। যাই হোক, যদি বলি এই 10 মার্ক সবাইকেই এবং সহজেই পাওয়া উচিত। চলো দেখি অন্য স্কুলে কি এরকম হচ্ছে, অন্য যদি প্রশ্নপত্রে। এখানেও দেখো 5 দাগে আছে। 5 দাগে কি আছে? পাই চিত্র অঙ্কন করো। 4 দাগে আছে। 4 দাগে কি আছে? এই যে রম্বস বলছে বা আয়তক্ষেত্র বলছে, হয়ে গেল 4 4 করে 8। এবার চলে আসো আমাদের এখানে 2 দাগে। 2 দাগে কোনটা আছে স্যার? ভাগফল ভাগশেষ। এই যে 4 নম্বরটা আছে, দুইটি সংখ্যার গুণফল। গুণফল মানে একচুয়ালি ভাগ করতে হবে, একটি সংখ্যা দিয়েছে। হয়েছে 10 নম্বর এখানেও তুলতে পারি। এবার চলে আসো 3 নম্বর স্কুলে। এখানে যদি দেখি, এখানে দেখো দাগ নম্বর আলাদা আছে, কিন্তু সেই নম্বর এই দাগ সেই অঙ্কগুলো আছে। 4 দাগে কি আছে? বর্গাকার চিত্র হয়ে গেল, 4 নম্বর পেয়ে যাবো আমরা এখান থেকে, তাই তো? তারপরে দেখো 3 দাগে, 3 দাগে ওই পাই চিত্র আছে, তাই তো? পাই চিত্র। আর কি আছে? 2 দাগের মধ্যে কোনটা করব? 2 দাগের মধ্যে আমরা বলেছিলাম 4 ভাগফল ভাগশেষ। এই 10 মার্ক সবাইকেই পাওয়া উচিত। অন্য স্কুলে এখানেও ঠিক সেই রকম আছে। এই যে 4 দাগে চিত্র আছে, 5 দাগে পাই চিত্র, 8 হয়ে গেল। আর এখানে 4 নম্বরে ভাগ হয়েছে। তাহলে এই দাগ নম্বরগুলো আমরা তার সহজে করতে পারি। আর তার পাশাপাশি আমরা কয়েকটা কোশ্চিন পত্র যখন দেখলাম তখন বুঝে গেলাম যে হ্যাঁ, এক দাগে এইরকম অঙ্ক আসবে, 1 মার্কের, 2 দাগে এরকম আসবে, 3 4 আর 5 এই কয়েকটা দাগ নম্বর আসবে বিশেষ করে। তাহলে ভিডিওটা এখানেই রাখি। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই এইরকম করে তোমরা সাথে থাকো, সমস্ত বিষয়ের সাজেশন ভিডিওগুলো এবং বাকি অন্যান্য ইন্টারেস্টিং ভিডিওগুলো আসছে আমার পাশাপাশি অন্যান্য স্যারেরও।